অনেক দিন পর সাজু মিয়া নৌকা নিয়ে বের হয়েছে সমুদ্রে, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। সাজু মিয়া তো জানতো না আজ তার জন্য কি অপেক্ষা করছে। সমুদ্রের নিচ থেকে মাথা কাটা ডাইনি সাজু মিয়াকে দেখতে যতই কান্না করিস না কেন, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এখানে আসবো না, আমাকে দয়া করো, আমার জীবন ভিক্ষা দাও। আরে বেটা বেটা বেটা, দয়া মায়া নেই। আমি আজকে তোকে মেরে ফেলবো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। তুই আমার শিকার। দোহাই তোমার, আমার জীবন ভিক্ষা দাও, আমার বউ বাচ্চা আছে। এখন মৃত্যু হবে তো। পরদিন দুপুরে গ্রামের ছেলে রাজু জঙ্গলের পাশে পুকুরে গোসল করতে গেল। রাজু পুকুরে আপন মনে সাঁতার কাটতে লাগলো, কিন্তু পুকুরের নিচেই ছিল মাথা কাটা ডাইনি। ডাইনি সবকিছু দেখছিল, হঠাৎ করে ডাইনি ওপরে উঠে এলো। আমাকে ছেড়ে দাও, আমি তো অনেক ছোট মানুষ, আমি তো নিষ্পাপ, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তোর কুচি রক্ত মাংস খেতে, অনেক মজা হবে, মরার জন্য প্রস্তুত হয়ে যা। এমন বলো না, তোমাকে দেখে অনেক ভয় লাগছে, আমাকে বাড়িতে যেতে দাও। এখন আমি তোকে খেয়ে ফেলবো। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, রাজু বাড়িতে আসছে না দেখে রাজুর মা তার প্রতিবেশীর বাড়িতে খুঁজতে গেল। প্রতিবেশীর বাড়িতে গিয়ে জানতে চাইলো রাজুকে তারা দেখেছে কি না, বা তাদের ছেলে মেয়েদের সাথে খেলতে গেছে কিনা। প্রতিবেশী রামু কাকা বলল, আমরা তো রাজুকে দেখিনি, আমার ছেলে মেয়ে ওর মামার বাড়িতে গেছে। রাজু মা বলল, ছেলেটা সেই সকালে বের হয়েছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। এই বলে রাজুর মা কান্না করতে লাগলো। রামু কাকা বলল, কান্না করো না, আমার মনে পড়ছে রাজুকে আমি দুপুরে জঙ্গলে যেতে দেখেছি, চলো খুঁজে দেখ। এই বলে তারা সবাই মিলে জঙ্গলের উদ্দেশ্য রওনা দিল। অনেক ভয়ানক জঙ্গল, চারিদিক থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে। তারা চলতে চলতে জঙ্গলের ভিতরে চলে এলো, সবার অনেক ভয় লাগছিল। হঠাৎ তারা দূরে একটা গেঞ্জি দেখতে পায়। রাজু মা ধীরে ধীরে এগিয়ে যায়, তারপর দেখে রক্তমাখা রাজুর গেঞ্জি। রাজুর রক্তমাখা গেঞ্জি দেখে তার মা কান্না করতে থাকে। রিনা মাসি বলল, কান্না করিস না, এটা হয়তো অন্য কারো। রাজুর মা বলল, এটা আমার রাজুর গেঞ্জি, আমি ওর সবকিছু চিনি। ওরা কথা বলছে, ঠিক সেই সময় ওখানে মাথা কাটা ডাইনি চলে আসে। ডাইনি দেখে রাজুর মা অম্লান হয়ে যায়। রামু কাকা তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকালে তারা সাধু বাবার কাছে যায়। আমাদের বাঁচান সাধু বাবা, তোরা কেন এসেছিস আমি সব জানি, তোরা কোনো চিন্তা করিস না, আমি ডাইনিকে সামনের অমাবস্যার রাতে মেরে ফেলব, এখন তোরা যা। ডাইনির তাণ্ডবে সবাই ভীত হয়ে পড়ল। অটো চালক শিবু বাড়ি ফিরছিল। আজ তার অনেক রাত হয়ে গেছে। শহরে গেছিল লোক নিয়ে, ভয়ে ভয়ে অটো চালাতে লাগলো শিবু। ডাইনি দূর থেকে দেখছিল শিবুকে, আর মনে মনে বলছিল, আজ তোকে খাবো। ডাইনি ধীরে ধীরে শিবুর দিকে এগিয়ে যেতে লাগলো। এক সময় শিবুর সামনে গিয়ে দাঁড়ালো। ডাইনি দেখে শিবু ভয়ে অটো থামিয়ে দিল। শিবু ডাইনি দেখে ভয় পাথরের মতো হয়ে গেল। এদিকে ডাইনি শিবুকে গিলে ফেলল। ডাইনি, আজ তোর শেষ দিন। তাই নাকি, আমি তোকে শেষ করব এখন। অবশেষে ডাইনির মৃত্যু হলো।